নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীলু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 36 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং এবং সেলাই। এর সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো আপনাদের সেলাই কাজে অনেকটা কাজে লাগবে। প্রথমে ব্লাউজটিকে কাটিং করে নেব। ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব এখানে 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 14 ইঞ্চিতে ঠিক এভাবে মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। প্রথমে কাপড়টিকে সমান করে নেব। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি। এরপর নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 6 ইঞ্চি। উপর থেকে নিচ পর্যন্ত একটা লাইন টেনে নেব। এরপর নিয়ে নেব ছাতির মাপটা। ছাতি যেহেতু আমার 36 রয়েছে, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে এখানে মার্কিং করে নেব। এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত এভাবে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে একটা মার্ক করে নেব। ঠিক এখানে এইভাবে মার্ক করে নিয়ে এবার কোণা থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার মিলিয়ে দেব, রাউন্ড শেপে মিলিয়ে দেব। ঠিক এখান থেকে 1 ইঞ্চি যতটুকু রয়েছে মিলিয়ে দিয়ে তারপর কিন্তু একদম লাস্ট পর্যন্ত এভাবে চলে যাব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চড়েরটা এখান থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে নিচ থেকে এভাবে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। তারপর উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এবার একটা বক্স করে নেব। সুন্দরভাবে একটা এভাবে বক্স করে নেব। আপনারা চাইলে এখানে অন্যরকম গলার শেপ করতে পারেন। এবার নিয়ে নেব কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 32 ইঞ্চি। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 1 ইঞ্চি নিয়ে নেব টেকিংয়ের জন্য। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইন টেনে মিলিয়ে নেব। সোজা করে একটা লাইন টেনে নেব। এই লাইনে কিন্তু সেলাইটা হবে। সাইডে নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এবার সেলাই মার্জিন ছিঁড়ে দিয়ে মাঝখানে আমার যতটুকু রয়েছে দুভাগ করে নেব। ঠিক এভাবে দুভাগ করে নিয়ে মিডিলে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে এখানে নিয়ে নিব টেকিংয়ের মাপটা। টেকিংয়ের হাইটটি নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, তখন শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম থাকবে, আর বাকি যা রয়েছে তা কিন্তু সেম থাকবে। লম্বাইয়ে এখানে 1.5 ইঞ্চি পেছন পার্টটাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে সামনের পার্টটা এবার কাটিং করে নেব। শুধুমাত্র লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম, আর বাকি যা রয়েছে তা কিন্তু সেম থাকবে। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নিব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। ব্যাক পার্টটা আমার রেডি হয়ে গেল। ব্যাক পার্ট সরিয়ে নিয়ে এবার ফ্রন্ট পার্টের মাপটা নিয়ে নিব। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। ঠিক এভাবে 2.5 ইঞ্চি একটা মার্ক করে নিয়েছি। এবার নিয়ে নেব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব এখান থেকে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে সোজা একটা 5 ইঞ্চি লাইন টেনে নেব। এবার ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে এই পাশ থেকে একটা মাপ নিয়ে নিব। এই পাশ থেকে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে সোজা একটা লাইন টেনে নেব। তারপর নিচে নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে নেব। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 3 ইঞ্চিতে।
3 ইঞ্চি একটা মাপ নিয়ে তারপর দিয়ে দিব শেপটা। শেপটা ঠিক এখান থেকে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব। এবার নিয়ে নিব স্পটের মাপটা। স্পটের মাপটা নিয়ে নিব ঠিক মিডিল পোর্শনে, ফিতাটা এখানে রেখে নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। সামনের পার্ট থেকে শুধুমাত্র এজটা এবং বাটির উপরের অংশটা বের হবে, আর বাটির নিচের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে। এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। সবার প্রথম কিন্তু এস পার্টটা বেরোবে, নিচের এই টুকুটা কেটে বাদ দিয়ে দেবো। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এস পার্টটাকে এবার ব্লাউজের উপরে সুন্দর করে বসিয়ে নিব। আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে সুন্দর করে বসিয়ে নিলাম। এবার নিয়ে নিব বাটির উপরের অংশের মাপটা। এই যে টুকরোটা রয়েছে এই টুকরোটা প্রথমে কাটিং করে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে কাট করে নেব। কাট করে নিয়ে এখানে একটু শেপ দিয়ে দিব, হালকা একটা শেপ দিয়ে দিব যেন এস পার্টের গলাটার উপরে সুন্দর করে বসে। এস পার্টের গলাটার উপরে 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এবার নিয়ে নেব মাপগুলো। এস পার্টটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করে নেব। ঠিক এখানে একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে এবার নিয়ে নেব নিচের মাপগুলো। 36 সাইজের ক্ষেত্রে এখানে নিয়ে নেব কিন্তু আমি 8 ইঞ্চি। বাটির শেপটা যদি একটু কম বেশি থাকে, যদি একটু হেভি থাকে তাহলে কিন্তু আপনারা এখানে 8.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর যদি মিডিয়াম থাকে তাহলে কিন্তু এখানে 8 ইঞ্চিতেই মার্কিং করবেন। 8 ইঞ্চি মার্কিং করে নিয়ে এক্সট্রা যতটুকু রয়েছে এটা কিন্তু কাট করে নেব। ঠিক এভাবে কাট করে নিব। কাট করে নেওয়ার পরে এবার নিয়ে নিব গলার ডিপটা। প্রথমে নিয়ে নিয়েছি 5 ইঞ্চি সোজা করে স্পার্টের কাটিংয়ের সময়। এবার দেখুন বাটির উপরের অংশটার সাথে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব। টোটাল কিন্তু তাহলে আমার হয়ে গেল 6.5 ইঞ্চি। গলাটা কিন্তু আমার 6 ইঞ্চিতে একদম কমপ্লিট হবে। এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। রাউন্ড শেপটা দিয়ে এবার রাউন্ড শেপটা কাটিং করে নেব। ঠিক এভাবে রাউন্ড শেপটা কেটে নেওয়ার পর এবার দেখুন দুভাঁজ করে নিব। দুভাঁজ করে নিয়ে নিচের দিকে নিয়ে নিব 1 ইঞ্চিতে একটা মার্কিং। 1 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব। সুন্দর করে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপটা দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব। রাউন্ড শেপটা কাট করে নিলাম। এবার খুলে নিয়ে এখানে দিয়ে দিব 1/2 ইঞ্চিতে আরেকটা শেপ। 1/2 ইঞ্চি যে শেপটা দিব এটা কিন্তু ভি শেপে আসবে। ঠিক এইভাবে একদম কোণা পর্যন্ত ভি শেপে দিয়ে নিব। তারপর এটা কাট করে নেব। বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল। স্পার্টের গোলাটের উপরে সুন্দর করে বসিয়ে নেব। এবার কাটিং করবো নিচের অংশটা। নিচের অংশটার জন্য দুভাজে কাপড়টা নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে এক পাশে নিয়ে নিয়েছি আমি 8 ইঞ্চি, আরেক পাশে নিয়ে নিয়েছি 4 ইঞ্চি। একই রকম ভাবে দুভাজ করে নেব। দুভাজ করে নিয়ে এখানে কিন্তু 1 ইঞ্চিতে একটা শেপ দিয়ে নেব। শেপটা দিয়ে সুন্দরভাবে কাটিং করে নেব। রাউন্ড শেপের সাথে কিন্তু রাউন্ড শেপটা জয়েন হবে, সেই রকম ভাবে শেপটা দিতে হবে। ঠিক এইভাবে কাটিং করে নেওয়ার পর খুলে নেব। খুলে নিয়ে এক সাইড থেকে দিয়ে দিব 1/2 ইঞ্চিতে আরেকটা শেপ। এই শেপটা কিন্তু সোজা থাকবে, এটা কিন্তু হাফ যাবে, এটা পুরোটা যাবে না। ঠিক এভাবে সোজা করে ভি শেপে একটা শেপ দিয়ে দিলাম। এটা এবার কাট করে নেব। পার্টির নিচের অংশটাও কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এস পার্টটার উপরে সুন্দরভাবে এভাবে বসিয়ে নেব। এবার কাটিং করব এলটা। এলের জন্য দুভাজে কাপড়টা নিয়ে নিয়েছি। ঠিক এভাবে দুভাজে নেওয়ার পরে এবার নিয়ে নিব মাপগুলো। মাপগুলো এই পাশ থেকে নিয়ে নিব 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। আর আরেক পাশ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে এখানে মার্কিং করে নিলাম। আর এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্কিং করে নিব। এবার শেপিং স্কেল বসিয়ে সুন্দর করে শেপটা মিলিয়ে দেব। এখানে আপনারা চাইলে হাতেও শেপটা দিতে পারেন। ঠিক এভাবে শেপটা দেওয়ার পরে তারপর এটা কাটিং করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখুন।
পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। এলটা আমার কাটিং হয়ে গেল। এলটাকে এবার ব্লাউজের উপরে বসিয়ে নেব সুন্দর করে। ব্লাউজের বডি পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য কাপড়টাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। হাতাটা আমার গ্লাস হাতা হবে। এদিক থেকে চওড়াইটা রয়েছে আমার 10 ইঞ্চি ছাতি অনুযায়ী, আর এপাশ থেকে রয়েছে আমার লম্বাটা 10 ইঞ্চি। হাতাটা আমার 9 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে। এবার ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। সোজা একটা লাইন টেনে নিব। সোজা একটা লাইন টেনে নিয়ে এবার দিয়ে দিব হাতার শেপটা। 2 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এই পাশ থেকে দিয়ে দিব হাতার শেপটা ঠিক এইভাবে। উপরের দিকে শেপটা হয়ে গেল। এবার দিয়ে দিব নিচের শেপটা। নিচে মুহুরি নিয়ে নেব। এখানে 5 ইঞ্চিতে 10 ইঞ্চি মুহুরি রয়েছে, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত এভাবে মিলিয়ে দিব। ঠিক এভাবে মিলিয়ে দিয়ে এবার হাতাটা কাটিং করে নেব। একদম শেপ অনুযায়ী হাতাটা কাট করে নেব। হাতাটা কাটিং হয়ে গেল। এবার 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। লাইনিংয়ের সমস্ত পার্টগুলি কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। হাতাটাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। 4 ভাঁজে নিয়ে কাটিং করে নিচ্ছি। আর বাকি পার্টগুলো প্রত্যেকটাই কিন্তু 2 ভাঁজে কাটিং করব। এই ব্লাউজের সেলাইটি সম্পূর্ণটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।